राधे राधे बंधुरा आमी सुमना आरो एकबार एसे गिয়েছি তোমাদের সকলের সামনে। আজকের এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের দেখাবো আমরা চুড়িদার বা ব্লাউজের পুট কিভাবে ভাঙবো। তো আজকের ভিডিওটা দেখলে তোমরা কিন্তু পুট ভাঙার কোনো সমস্যা হবে না। পুরো ভিডিওটা কিন্তু না কেটে দেখতে হবে। আর এই সূত্রটা ধরেই কিন্তু তোমরা সব সাইজের পুট ভাঙতে পারবে। সবার আগে এটা বলে নিই, পুট ভাঙতে গেলে আগে দেখতে হবে যে পুটের মাপ কোনটাকে বলবো। উপরের স্ক্রিনে একটা ছবি উঠছে, শোল্ডার যে দাগটা আছে আমরা এই হাতে থেকে ওই হাতে অবধি কিন্তু শোল্ডার মাপ নিয়ে নেব। তো আমার এখানে শোল্ডার হয়েছে বা পুট হয়েছে 14 ইঞ্চি। এটাকে আমরা কিন্তু হাফ করব, সূত্র অনুযায়ী হাফ করতে হবে। হাফ করলে হবে 7 ইঞ্চি। কিন্তু ডিপ গলা যখন হবে তখন ওইখানে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি পুট নিয়ে থাকি। 7 ইঞ্চি থেকে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি কিভাবে পুট নিয়ে থাকবো। আর এক কথা বলে দিই যে পুট ভাঙবো আমরা পিছনের পিঠ অনুযায়ী, সামনের পিঠ অনুযায়ী বা সামনে গলা অনুযায়ী কিন্তু আমরা পুট ভাঙবো না। আমাদের পিছনের পিঠ বা পিছনের গলা যতটা ঝুল থাকবে তার উপরেই নির্ভর করেই কিন্তু আমাদের পুট ভাঙতে হবে। সামনে আমাদের কতটা ডিপ হচ্ছে বা কতটা কি হচ্ছে ওটার সাথে কিন্তু কিছু যায় আসে না। ব্লাউজ বলো, চুড়িদার বলো, কুর্তি বা যাই বলো না কেন, বডি অনুযায়ী কিন্তু পুটও অবশ্যই ভেঙে নিতে হবে। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। এবার তাহলে আমরা দেখে নেব যে আমরা কিভাবে ভাঙবো পুট। এটা আমাদের ব্লাউজের ধরে নাও ব্যাক পার্ট, আর এখান থেকে আমরা গলার ঝুল নিয়ে নেব। আর আমাদের এখানে পুট আছে 14 ইঞ্চি। আমি 14 ইঞ্চি হিসাবেই করছি, তোমরা 15 ইঞ্চি হলে 15 ইঞ্চি নেবে, 16 ইঞ্চি হলে 16 ইঞ্চি নেবে, ঠিক আছে। তাহলে আমরা এটা 14 ইঞ্চিকে হাফ করলে হবে, এখানে লিখে নেব 14 ইঞ্চিকে হাফ করলে হবে 7 ইঞ্চি। তোমাদের 15 ইঞ্চি হলে 7.5 ইঞ্চি, ঠিক আছে। আর এরপরে আমরা দেখব যে আমাদের গলার, এই যে আমাদের গলা কত রকমের। আমাদের গলা হচ্ছে 4 রকমের। এক রকমের হচ্ছে কি এটা কলার দেয়া। কলার দেয়া বলতে আমাদের এখান থেকে ধরে নাও, এখান থেকে ঝুল 1 ইঞ্চি আসবো, এসে এরমভাবে কেটে নেব। এটা হচ্ছে কি আমাদের এখানে 1 ইঞ্চি। 1 ইঞ্চিটা আমাদের কলার দেয়া। তাহলে এখানে আমাদের 7 যেমন আছে 7 ইঞ্চি নিয়ে নেব, প্লাস আমরা হাফ ইঞ্চি করব, হাফ ইঞ্চি প্লাস করব কলার দেওয়ার জন্য। এই যে হাফ ইঞ্চি প্লাস করব আমরা, এটা কিন্তু শুধুই কলার দেওয়া ব্লাউজের জন্য। কলার দেওয়া যদি বা না হয় তাহলে কিন্তু আমরা হাফ ইঞ্চি অ্যাড করব না। যখন আমাদের এখান থেকে 1 ইঞ্চি হবে তখন আমাদের এটা কলার দেওয়া ব্লাউজের ক্ষেত্রেই কিন্তু 1 ইঞ্চি ঝুল নেওয়া হয়। গলার ডিপের ঝুল নেওয়া হয় 1 ইঞ্চি। 1 ইঞ্চি নিলে এটা আমাদের হচ্ছে কি কলার দেওয়া, ঠিক আছে। এরপরে এখান থেকে আমরা যখন পিঠ নেব 2 ইঞ্চি, 2 ইঞ্চি 2 ইঞ্চির সময় কিন্তু একইভাবে এটা হচ্ছে কি আমাদের মিডিয়াম গলা বা মিডিয়াম পিঠ। মিডিয়াম পিঠে আমাদের যতটা পুট আছে সেটাকে হাফ ইঞ্চি করে যা হবে সেটা নিয়ে নেব। তাহলে আমাদের 1 ইঞ্চির জন্য আমরা এখানে হাফ ইঞ্চি অ্যাড করছি। 2 ইঞ্চি যখন পিঠ নেব তখন কিন্তু আমরা যতটা পুট আছে সেটার হাফ ইঞ্চি নিয়ে নেব, 7 ইঞ্চি। যখন আমরা এখান থেকে এটা 3 ইঞ্চি পিঠ করব, 3 ইঞ্চির পিঠ যখন করব তখন কিন্তু আমাদের পুট যতটা আছে সেটাকে হাফ করব করে -2 সুত, 2 সুত কমবে, ঠিক আছে। তাহলে আমাদের 3 ইঞ্চি যখন পিঠ হবে, এখানে 3 ইঞ্চি আমাদের পিঠ হবে তখন কিন্তু 2 সুত কমবে। এরপরে 4 ইঞ্চি যখন কমবে তখন আবার 2 সুত কমবে, মানে এবার আস্তে আস্তে আমাদের 2 সুত করে কমে আসবে। এখানে যখন 4 ইঞ্চি পিঠ হবে তখন আমাদের হবে 6.5 ইঞ্চি
2 সুত, তখন আবার 2 সুত কমে এসেছে। আবার যখন আমাদের এইখানটায় 5 ইঞ্চি পিঠ হবে, একইভাবে আমাদের কিন্তু 2 সুত কমে যাবে, কমে গেলে হবে 6.5 ইঞ্চি। ঠিক আছে, এরকমই ভাবে কিন্তু আমাদের পিঠ পুরোটাই কমে আসবে 2 সুত করে। তোমাদের যদি বা 7.5 ইঞ্চি হয় তখনও একইভাবে 2 সুত করে কমে আসবে। এখানে 6 ইঞ্চি আমাদের ডিপ পিঠ হলে তখন আমাদের পুট নিতে হবে 6 ইঞ্চি 2 সুত। আগের থেকে আবার 2 সুত কমে এসেছে। আবার যখন 7 ইঞ্চি আমাদের পিঠ হবে তখন এখান থেকে আমরা 7 ইঞ্চি নিয়ে নেব। 7 ইঞ্চি হলে হবে 6 ইঞ্চি, এখানে কিন্তু পুরো 6 ইঞ্চি এসে গিয়েছে। এরপরে 8 ইঞ্চি পিঠ হবে যখন আমাদের, তখন হবে 5 ইঞ্চি, 5.5 ইঞ্চি হয়ে আবার 2 সুত হয়ে গিয়েছে। 9 ইঞ্চি পিঠ হবে যখন, মানে এখান থেকে কিন্তু আমাদের 9 ইঞ্চি ঝুল এসে গিয়েছে পিঠের, তখন হবে 5.5 ইঞ্চি, আবার 2 সুত কমে গিয়েছে। 10 ইঞ্চির সময় একইভাবে এখানে 5 ইঞ্চি নিয়ে নেব। 11 ইঞ্চিও 4.5 ইঞ্চি হয়ে 2 সুত। এরপরে অনেক কাস্টমার আছে তারা 12 ইঞ্চি পিঠ করে, 13 ইঞ্চি পিঠ করে, 14 ইঞ্চি পিঠ, যতই পিঠ করুক। এমনকি এখান থেকে যদি বা শুধু একটা দড়ি বাঁধা হয় তখনও কিন্তু আমরা 4.5 ইঞ্চি 2 সুত অবধি পুট নেবো, তার কম আমরা কিন্তু আর পুট নেবো না। এবার পুট নিলে আর বাচ্চাদের এতেই চলে যাবে মেজারমেন্টে, তখন আর বড়দের মেজারমেন্টে হবে না। ঠিক আছে, তাহলে আমাদের এই 9 ইঞ্চি থেকে ডিপ পিঠ, আর 4 ইঞ্চি থেকে আমাদের এটা হচ্ছে কি মিডিয়াম পিঠ। আর এটা হচ্ছে কি ছোট গলা, আর এটা হচ্ছে কলার দেয়া। আর এই সব যদি বা তোমাদের অসুবিধা হয় অনেক সময় যে এই এত সুত আমাদের গুলিয়ে যাচ্ছে পারছি না, তখন কিন্তু আর একটা ছোট মতন টিপস থাকলো। এখানে আমাদের পুট যেটা আছে সেটাকে 1/2 ইঞ্চি করে যখন আমাদের গলার ঝুল হবে 1 ইঞ্চি বা পিঠের ঝুল হবে 1 ইঞ্চি, তখন আমরা প্লাস হাফ করব। তারপরে যখন আমাদের 2 ইঞ্চি পিঠ হবে তখন আমরা 7 ইঞ্চি করব। 3 ইঞ্চি হলেও আমরা কিন্তু 2 সুত কমিয়ে নেব বা 7 ইঞ্চি নিয়ে নেব, যতটা আমাদের পুট থাকবে সেটাকে হাফ করে নেব, নিলে হয়ে যাবে। 4 ইঞ্চি থেকে আমাদের 9 ইঞ্চি, 4 ইঞ্চি থেকে আমাদের 8 ইঞ্চি অবধি এটা কিন্তু মিডিয়াম। এখান থেকে আমরা কিন্তু 6 ইঞ্চি পিঠ নিয়ে নিতে পারি, 6 ইঞ্চি পুট নিয়ে নিতে পারি। যাদের সমস্যা হবে তাদের জন্য, নইলে কিন্তু এটা ভেঙে নিলে ভালো হবে। আর যদি বা সমস্যা হয় যে ভাঙাটা অসুবিধা হচ্ছে, তখন কিন্তু আমরা 4 থেকে 8 ইঞ্চি অবধি যখন আমাদের গলার ঝুল হবে তখন আমরা এখান থেকে 6 ইঞ্চি নিয়ে নেব। ঠিক আছে, আর 9 ইঞ্চির পরে থেকে আমাদের যত হবে আমরা 5 ইঞ্চি নিয়ে নেব। এই দুটো নিয়ে নিলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা হবে না। আর যদি বা ভেঙে নিতে পারো তাহলে তো খুব সুন্দরভাবে ফিনিশিং আসবে। আর যদি বা ভাঙতে অসুবিধা হচ্ছে, 2 সুত করে গুলিয়ে যাচ্ছে, তখন আমাদের কলারের জন্য 1 ইঞ্চি যখন হবে তখন আমরা 1/2 ইঞ্চি প্লাস করব। 2 ইঞ্চির জন্য পুট যতটা থাকবে ততটাই থাকবে। 3 ইঞ্চি যখন আমাদের পুট হবে, গলার ঝুল হবে, তখন কিন্তু আমরা 2 সুত কমাবো। আর 4 থেকে 8 ইঞ্চি যতটা থাকবে আমাদের যদি বা অসুবিধা হয় তখন 6 ইঞ্চি নিয়ে নিলেও অসুবিধা হবে না। আর ডিপ পিঠ আমাদের 9 ইঞ্চি হয়ে গিয়েছে। আর এই প্রত্যেকটা কিন্তু যখন সূত্র ভেঙে করবে তখন আমাদের 3 ইঞ্চির পর থেকে পুরো 2 সুত করে কমে আসবে। আর 4.5 ইঞ্চি হয়ে 2 সুতের নিচে কিন্তু আমরা আর কমাবো না পুট। তারপরেও আমাদের যদি বা এখান থেকে শুধু একটা এখানে দড়ি বাঁধা হয় বা পিঠ পুরোটা ফাঁকা হয়, তবুও কিন্তু আমরা আর 4.5 ইঞ্চি 2 সুতের থেকেও কমাবো না, এতটাই অবধি আমরা ভাঙবো। আর যখন আমাদের এখানে এই কলার দেওয়া হবে বা এই যে 2 আমাদের গলার ঝুল যখন 1 ইঞ্চি 2 ইঞ্চি থাকবে, তখন কিন্তু আমাদের শোল্ডার ডাউন করতে হবে। এখান থেকে আমরা শোল্ডার ডাউন করব 1 ইঞ্চি। এটা কিন্তু আমাদের 1 থেকে 2 এর জন্য আমরা 1 ইঞ্চি শোল্ডার ডাউন করব।
আর তারপরে থেকে কিন্তু আমাদের শোল্ডার ডাউন করতে হবে না। আর যদি বা খুব ডিপ গলা হয়, তখন যে অনেকটা হয় না যে এখান থেকে এতটা খুব ডিপ গলা হচ্ছে, 9, 10, 11 পর্যন্ত ডিপ গলা হচ্ছে আর এখান থেকে দড়ি বাঁধা হচ্ছে না, তখন আমরা 1 ইঞ্চি এরকম শোল্ডার ডাউন করে পুরোটা সমান করে দেবো। এরকম করে সমান করে দিয়ে এটা কেটে বাদ দিয়ে দেবো। কেটে বাদ দিয়ে দিলে আর আমাদের কিন্তু কাঁধে থেকে গলে যাবে না। যেমন আমাদের আছে যে আমাদের এখানে দড়ি না বাঁধলেও কিন্তু সমানভাবেই আমাদের কাঁধে ঠিকভাবে বসে থাকবে, ব্লাউজটা আর গলে যাবে না বা নেমে যাবে না। এটা হয়ে গেল। আর একবার বলে দিই, আমাদের যখন পিঠ হবে 1 ইঞ্চি 2 ইঞ্চি, পুট যতটা থাকবে সেটাকে হাফ ইঞ্চি করে নেব, নিয়ে আর এখান থেকে শোল্ডার ডাউন করব 1 ইঞ্চি। আর যখন আমাদের পিঠ অনেকটা ডিপ হবে, 9, 10, 11, 12 এরকমই ডিপ হবে, তবুও আমাদের এখান থেকে যে একটা দড়ি বাঁধা হয় সেই দড়ি বাঁধা বা ফিতে থাকবে না, তখন আমরা 1 ইঞ্চি শোল্ডার ডাউন করে পুরোটা এরকম করে সোজা করে দাগ টেনে নেবো, নিয়ে এরকম করে কেটে কেটে এই কাপড়টা পুরোটা কেটে বাদ দিয়ে নেবো উপরে থেকে, নিলে আর আমাদের কাঁধে থেকে লেবে যাবে না। আর আমাদের তো পুট ভাঙা হয়ে গেল। এবারে এখান থেকে আড়মোহল ভাঙবো। আড়মোহলকে আমরা কিন্তু মোহরা বলে থাকি। আমরা কিন্তু আড়মোহলের এরকমইভাবে হাতের যে এরকমইভাবে কিন্তু পুরোটা মাপ নিয়ে নেবো ফিতেটা নিয়ে। এবার নিয়ে নেওয়ার পরে আমাদের এবার অনেক সময় দেখা গিয়েছে বা অনেক ভিডিওতে দেখা গিয়েছে আমাদের পুট যতটা আছে সেটাকে এখানে আমরা যতটা পুট নিয়েছি, ধরে নাও আমাদের যখন কলার গলা হয় এখানে পুট নিয়ে থাকি আমরা 7 ইঞ্চি। 7 ইঞ্চির সময় তখন কিন্তু এখানে আমরা এই যে সোজা দাগটা আমরা টানবো, এখানে 7.5 ইঞ্চির দাগ টেনে নেবো, হাফ ইঞ্চি প্লাস করব। মানে পুট আমরা যতটা নেবো সেটা থেকে আমরা হাফ ইঞ্চি প্লাস করে এটা মোহরার দাগ টানবো। এটা মোহরার দাগ বা মোহরা স্ট্রেট লাইন বলে থাকি। পুট যতটা হবে প্লাস হাফ ইঞ্চি করে মোহরার দাগ টানবো। মোহরার দাগ শেষ আমাদের এটা কিন্তু ছাতি লাইন, মানে ছাতির দাগ। এটা হয়ে গিয়েছে। এরপরে আমরা এখান থেকে কোন মতন করে এখানে ডট ডট দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এখানে ডট ডট করে আমরা ব্যাক পার্টের জন্য 1.5 ইঞ্চি নেবো আর সামন পার্টের জন্য হাফ ইঞ্চি নেবো, নিয়ে আস্তে আস্তে এরকমইভাবে মোহরা শেপ দিয়ে নিতে হবে। এটা আমাদের কিন্তু ব্যাক পার্টের জন্য। আর সামন পার্টের জন্য আমাদের এরকমইভাবে হাফ ইঞ্চি নিচে থেকে সামন পার্টের মোহরা দাগ টানতে হবে। এটা তো এরকমইভাবে হয়ে গিয়েছে। এরপরে আমরা দেখব যে আমাদের এই লাইনটা ঠিকভাবে আসছে কি না। আমাদের ধরে নাও মোহরা হচ্ছে কি 16 ইঞ্চি, মোহরা 16 ইঞ্চি। 16 ইঞ্চিকে আমরা একইভাবে হাফ করব, করলে হবে 8 ইঞ্চি। 8 ইঞ্চি হয়েছে তো। এরপরে যখন আমাদের কলার হবে বা বোট নেক হবে 2 ইঞ্চি অবধি, তখন কিন্তু আমাদের যতটা মোহরা থাকবে সেটাকে হাফ করে প্লাস হাফ ইঞ্চি করতে হবে। আমাদের 1 নম্বর 1 ইঞ্চি আর 2 ইঞ্চি পিঠের জন্য কিন্তু আমাদের মোহরা যতটা থাকবে হাফ ইঞ্চি করতে হবে, হাফ ইঞ্চি প্লাস করতে হবে করে, তাহলে আমাদের এটা 8.5 ইঞ্চি হচ্ছে। 8.5 ইঞ্চি হয়ে যাওয়ার পরে তখন কিন্তু আমাদের এবার এখানে যেহেতু আমাদের 1 ইঞ্চি শোল্ডার ডাউন করা হয়েছে, 1 ইঞ্চি পিঠের জন্য যখন আমাদের পিঠের ঝুল হবে 1 ইঞ্চি, তখন আমাদের পুট যত থাকবে সেটাকে হাফ করব, করে হাফ ইঞ্চি প্লাস করব। হয়ে গিয়েছে। এখান থেকে আমরা 1 ইঞ্চি শোল্ডার ডাউন করব। সেই শোল্ডার ডাউনের নিচে থেকেই কিন্তু আমরা মোহরার দাগ টানব। মোহরার দাগ আমাদের পুট যতটা নেব মোহরা সেটাকে প্লাস হাফ ইঞ্চি করে দেবো, দিলে সেখানে নিচে থেকে আমাদের ছাতি লাইন হবে। ছাতি লাইনের কোণে থেকে আমাদের এখানে 1 ইঞ্চি আমাদের সামন পাটের জন্য মোহরা লাইন আর পিছন পাটের জন্য আমাদের 1.5 ইঞ্চি হয়ে গিয়েছে। এরপরে আমাদের এই যে মোহরা শেপ দেওয়ার পরে এরকমভাবে কিন্তু আমরা এরকমভাবে দেখে নেব যে আমাদের 8.5 ইঞ্চি আসছে কি না। আমাদের যে
1.5 ইঞ্চি এক্সট্রা নিই, সেই 1.5 ইঞ্চি এক্সট্রা অবধি আমাদের 8.5 ইঞ্চি আসছে কিনা। এটা দেখতে পাচ্ছ আমার 8.5 ইঞ্চি কিন্তু আসেনি, এখানে 8 ইঞ্চি এসেছে। তাহলে তখন আমি এখান থেকে একটু ছাতি লাইনটা, এই যে 7.5 এটা আমি আনুমানিক নিয়েছি, নিচের দিকে আর একটা দাগ টেনে নেব। নিয়ে মোহরা স্ট্রেট লাইনটা আরেকটু বড় করে নিয়ে ছাতি লাইনের দাগটা টেনে নিয়ে কোণের দিকে একইভাবে একটু দাগ তুলে নিয়ে মোহরার শেপ দিয়ে নেব। মোহরার শেপ দেওয়ার পরে এরপরে কিন্তু আমরা দেখব যে আমাদের মোহরাটা ঠিকভাবে আসছে কিনা। এই দিকটাও দেখা পাচ্ছ যে অনেকটা বড় হয়ে গিয়েছে। তাহলে যতক্ষণ না আমাদের মোহরাটা কিন্তু 8.5 ইঞ্চি অবধি আসছে, তাহলে আমরা একটু করে বাড়িয়ে নেব, একটু করে কমিয়ে নেব। এটা যেহেতু বড় হচ্ছে, তাহলে আরেকটু উপরের দিকে একটা দাগ টানবো, টেনে একইভাবে মোহরা স্ট্রেট লাইনটা আরেকটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পরে ছাতি লাইনে একইভাবে দাগ টেনে নেব। নিয়ে কোণ বরাবর থেকে 1 ইঞ্চি বরাবর একটা দাগ তুলে নিয়ে আবার মোহরা শেপ দিয়ে নেব। বড় হলে একটু উপরের দিকে, বড় হলে উপরের দিকে আমাদের ছোট করে নিতে হবে। আর যদি বা আমাদের মোহরাটা ছোট হয় তাহলে একটু নিচের দিকে ডাউন করে আমাদের বড় করে নিতে হবে। ঠিক আছে, আর একবার বলে দিচ্ছি, আশা করি আর অসুবিধা হবে না। আমরা পুট যতটা নেব তার সাথে 1/2 ইঞ্চি অ্যাড করে আমরা মোহরা স্ট্রেট লাইন নিয়ে নেব। মোহরা স্ট্রেট লাইন আমাদের যতদূর শেষ হবে সেখান থেকে আমাদের ছাতি লাইন আরম্ভ হবে। আর ছাতি লাইন আর মোহরা লাইনের কোণ থেকে আমাদের একটা দাগ উঠে যাবে সোজা করে 1 ইঞ্চি আর 1.5 ইঞ্চি বরাবর। সেখান থেকে আমরা আস্তে আস্তে মোহরার শেপ দিয়ে নেব। এবার আমাদের মোহরা যতটা ছিল সেটাকে হাফ করেছি, করে যখন বোর্ড নেক হবে তখন 1/2 ইঞ্চি কিন্তু প্লাস হবে। ঠিক আছে, 1/2 ইঞ্চি প্লাস হওয়া মানে এখানে হবে আমার 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চি হলে এখান থেকে আমরা আস্তে আস্তে ফিতে দিয়ে দেখে নেবো যে আমাদের 8.5 ইঞ্চি অবধি আসছে কিনা। যদি বা 8.5 ইঞ্চি কম হয়, ধরে নাও 8 ইঞ্চি হচ্ছে, তাহলে আমাদের এইখানে যেই মোহরা স্ট্রেট লাইনটা আমরা 7.5 ইঞ্চি দিয়েছিলাম সেটা আমরা আবার একটু বাড়িয়ে নেব, একটু নিচের দিকে বাড়িয়ে নেব। নিয়ে আবার সেখান থেকে আমরা ছাতি লাইনের দাগ টেনে নেব। নিয়ে সেখান থেকে একইভাবে মোহরা শেপ দিয়ে নেব। দিয়ে দেখে নেব যে আমাদের যতটা আমাদের মোহরা আছে ততটা আসছে কিনা। আর যদি বা এখানে আমাদের কম হয়, যে বেশি হচ্ছে, ধরে না এখানে 8.5 ইঞ্চি আছে, এখানে 9 ইঞ্চি এসে গেল, আমাদের মোহরা স্ট্রেট লাইন 9 ইঞ্চি এসে গেল, তখন আমরা এখান থেকে একটু ছোট করে নেব। ছোট করে নিয়ে কিন্তু মোহরা আবার কোণ দিয়ে মোহরা শেপ দিয়ে নেব। দিলে আমাদের সমানভাবে আসতে হবে। আমাদের মোহরাটা যদি বা এখান থেকে পুরো সমানভাবে আসে তাহলে আমাদের ব্লাউজে কিন্তু খুব সুন্দর ফিটিংস আসবে। আর যদি বা না এটা সমানভাবে আসে তাহলে এখান থেকে কিন্তু কুঁচকে থাকে। অনেক সময় দেখবে যে আমাদের মোহরার কাছে কাপড় কুঁচকে থাকে, ওইটা সমানভাবে না আসলে কুঁচকে থাকবে, ভালোভাবে ফিটিংস হবে না। আশা করি ভিডিওটা সব কিছু বুঝতে পেরেছো। আর যদি বা না বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানাবে। আর যদি বা ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর একটি লাইক করে দেবে। লাইক করলে ভিডিও করার আগ্রহ আবার বাড়ে। দেখা হচ্ছে পরের ভিডিও।